বন্ধুরা, বর্তমানে ভেনেজুয়েলাতে ভয়াবহ যুদ্ধ চলছে এবং বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক আক্রমণ শুরু করেছে তা আপনারা সকলেই জানেন। গতকাল ভয়াবহ বিমান হামলা ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো ভেনেজুয়েলা জুড়ে। এছাড়াও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে ট্রাম্প প্রশাসন সেনাবাহিনীকে আক্রমণের নির্দেশ দিয়েছে। অর্থাৎ মার্কিন সেনাবাহিনী ইতোমধ্যেই প্যারাট্রুপিংয়ের মাধ্যমে ভেনেজুয়েলায় অবতরণ করছে। এছাড়াও ভেনেজুয়েলায় আমেরিকান AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার দিয়েও আক্রমণ করা হচ্ছে, যেটার ফুটেজ ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। ফক্স নিউজ দাবি করছে হিজবুল্লাহ ও ইরান সম্পৃক্ত জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে এই অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যেই কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দূরে সরিয়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে কিডন্যাপ হওয়ার আগ পর্যন্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং দেশের সব বেসামরিক বাহিনীকে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রাজধানী কারাকাসে ব্যাপক বিমান হামলা চলছে বর্তমানে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন সেনা কমান্ডোরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছেন গতকালকে। তার ভাষ্য অনুযায়ী বড় পরিসরে এক অভিযানে তাদের ভেনেজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্প বলেন এই অভিযান যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আরও জানান, আজ স্থানীয় সময় সকাল 11টায় মা আল রোতে এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। তবে বর্তমানে এখনও পর্যন্ত ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আল জাজিরার বরাতে জানা গেছে প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে গোলাবর্ষণ হয়েছে, তবে তার অবস্থা অজানা। কিছু মিডিয়ায় দাবি করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এই হামলায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভলোদিমির পেন্দোনো লোপেজ ও স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবলো নিহত হয়েছেন। যদিও এখনও পর্যন্ত এর সত্যতা পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন বিমান হামলায় ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু ছিল লা কার্লোটা বিমান ঘাঁটি, কাটিয়া লামার মাউন্টেন ব্যারাকাস, কারাকাসের ফেডারেল প্যালেস, ফোর্ট টিয়ানো সামরিক ঘাঁটি এবং একাধিক বিমানবন্দর। এর ফলে রাজধানীর কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সবচেয়ে প্রতীকী আঘাত এসেছে সাবেক প্রেসিডেন্ট হুগো লাভেজের সমাধিতে বোমা হামলার মাধ্যমে। আর এটি শুধু সামরিক নয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্মৃতির ওপরও আঘাত, যা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন। তবে হামলার খবরে ভেনেজুয়েলার শপিং মলগুলোতে জনসাধারণের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। মূলত এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনে জমা করার জন্য গিয়েছে মানুষ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। ইতিমধ্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন কারাকাসে মিসাইল হামলা চলছে। তিনিও এর জাতিসংঘের জরুরি বৈঠক আহ্বান করেছেন। এটি স্পষ্ট যে লাতিন আমেরিকার দেশগুলো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। কিউবার প্রেসিডেন্টও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সাহসী ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়িয়েছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই আক্রমণ জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। আর মার্কিন যুক্তরাষ্ট্র অতীতে ইরাক, আফগানিস্তান, লিবিয়া এবং সিরিয়ায় এই একই ধরনের আগ্রাসন চালিয়েছে। প্রতিবারই যুক্তি দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা বা সন্ত্রাসবিরোধী অভিযান, কিন্তু বাস্তবে দেখা গেছে এইসব হামলা স্থানীয় জনগণের দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণে। ভেনেজুয়েলাতেও একই চিত্র ফুটে উঠেছে। তেল সমৃদ্ধ এই দেশ দীর্ঘ সময় ধরে মার্কিন নজরে ছিল, আর আজকের হামলা সেই পুরনো কৌশলেরই অংশ। ভেনেজুয়েলার সন্ত্রাসী সংগঠন ট্রেন ডেল আর্গো সরকার বিরোধী সশস্ত্র হামলার ডাক দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মার্কিন আগ্রাসন ভেনেজুয়েলার অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলেছে। এদিকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওপর দিয়ে মার্কিন KC-135 রিফুয়েল উঠতে দেখা গেছে। আর এটি একটি ফুয়েল ট্যাঙ্কার যুদ্ধবিমান। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা যুদ্ধবিমানগুলোতে ফুয়েল লোড করে থাকে, যা যুদ্ধের প্রস্তুতি দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে, কারণ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই মার্কিন সেনাবাহিনী পৌঁছাচ্ছে এবং সেসব এলাকা দখলে নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ভেনেজুয়েলার যেসব এলাকাতে বিপুল পরিমাণে তেলের খনি রয়েছে বা বিপুল পরিমাণে তেলের মজুত রয়েছে, সেসব অঞ্চলে মার্কিন সেনাবাহিনীদেরকে লক্ষ্য করা যাচ্ছে। তবে ভেনেজুয়েলার বর্তমান প্রধানমন্ত্রী ভেনেজুয়েলার জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দিয়েছেন এবং তাদেরকে গেরিলা যুদ্ধে নামার জন্য রিকোয়েস্ট করেছেন। অর্থাৎ বর্তমানে ভেনেজুয়েলা পুরোপুরি যুদ্ধের মধ্যে ডুবে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে পুরো দেশের জনগণ এবং সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছেন। তবে ধারণা করা হচ্ছে এবং বিশ্লেষকরা মনে করছেন যে
ভেনেজুয়েলার পাশে ইরান, চীন এবং রাশিয়া দাঁড়াবে। ইতোমধ্যে ইরান ঘোষণা দিয়েছে তারা ভেনেজুয়েলাতে তাদের তৈরি ড্রোন ও মিসাইল পাঠাবে। আপনারা হয়তো জানেন যে ভেনেজুয়েলার সাথে ইরানের সম্পর্ক কিন্তু খুবই ভালো এবং দীর্ঘদিনের সম্পর্ক। তারা বিভিন্ন মিসাইল প্রযুক্তি এবং ড্রোন প্রযুক্তিতে একে অপরকে সহায়তা করে থাকে। এখন দেখার বিষয় কবে নাগাদ ইরানের সহায়তা গিয়ে ভেনেজুয়েলাতে পৌঁছায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছে তারা সবসময় ভেনেজুয়েলার পাশে আছে এবং ইরান সবসময় ভেনেজুয়েলাকে সাহায্য করবে এবং যে কোনো প্রকার যুদ্ধের জন্য যে কোনো রকম সামরিক সহায়তা ভেনেজুয়েলাকে দেওয়া হবে। এই যুদ্ধে ভেনেজুয়েলা একা নয়, ভেনেজুয়েলার পাশে সবসময় ইরান থাকবে, এমনটাই সাফ জানিয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই ভাষণের মধ্য দিয়ে স্পষ্ট হয় যে ভেনেজুয়েলার পাশে ইরান থাকবে এবং ইরান সবসময় ভেনেজুয়েলার পাশেই রয়েছে। এছাড়াও চীন ও রাশিয়াও ভেনেজুয়েলাকে সহায়তা করতে পারে। চীন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম হামলার তীব্র নিন্দা জানাচ্ছে চীন, কারণ যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না, যুদ্ধ সবসময় সবকিছু ধ্বংস করে দেয়। তাই চীনের আহ্বান যাতে খুবই দ্রুত এই যুদ্ধ বন্ধ করা হয়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গায়েব করে দেওয়া। এখন তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে বন্দি করে কোথায় নিয়ে গেছে তা কেউই জানে না। তিনি এখনও বেঁচে আছেন নাকি মারা গেছেন সে সম্পর্কেও কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। নিকোলাস মাদুরো খুবই সাহসী একজন প্রেসিডেন্ট ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে কখনোই ভয় পেতেন না, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের হিট লিস্টে ছিলেন তিনি। কিন্তু তার আশেপাশে থাকা কিছু নিমুখারাম এবং যুক্তরাষ্ট্রের কড়া কৌশলের কাছে তিনি পরাজিত হয়েছেন। তাকে গ্রেপ্তার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাকে মেরে ফেলেছে নাকি বাঁচিয়ে রেখেছে সে সম্পর্কেও কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে ভেনেজুয়েলার এই দুঃসময়ে তিনটি বন্ধু দেশ তাদের পাশে রয়েছে। সেই দেশ তিনটি হলো ইরান, চীন এবং রাশিয়া। এই তিন পরাশক্তি সবসময় ভেনেজুয়েলার পাশে রয়েছে এবং বর্তমানে ভেনেজুয়েলার যেটি সবথেকে বেশি প্রয়োজন তা হলো নিজেদেরকে ঐক্যবদ্ধ করা এবং তাদের একজন লিডার ঠিক করা। যেহেতু নিকোলাস মাদুরো বর্তমানে জীবিত আছে কিনা জানা যাচ্ছে না, সেহেতু তার স্থানে একজন যোগ্য লোককে বসানো হোক, যিনি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি জানান দেবেন এবং কিভাবে যুদ্ধ করলে আমেরিকাকে যুদ্ধে হারানো যাবে তার নির্দেশনা দেবেন। কিন্তু বর্তমানে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে ভেনেজুয়েলা। তাই বর্তমানে ভেনেজুয়েলার যেটি সবথেকে বেশি প্রয়োজন সেটি হলো একজন যোগ্য নেতা এবং যোগ্য নেতৃত্ব। আর তারই কথা মতো আমেরিকার সাথে বড় ধরনের যুদ্ধে জড়াতে পারবে ভেনেজুয়েলা। নেতা ছাড়া কখনো যুদ্ধে যেতে যায় না, সেটা আপনারা সকলেই জানেন। কারণ যুদ্ধের সময় যদি সেনাপতি না থাকে, যুদ্ধের কৌশলী যদি না বলে দেয়, তাহলে কখনোই শত্রুপক্ষের সাথে পারা যায় না। তাই বর্তমানে ভেনেজুয়েলার অবস্থা হয়েছে করুণ। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার যুদ্ধের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।